السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. وقال رسول الله صلى الله عليه وسلم من تعلق تميمة فقد أشرك أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী জামিয়া মুহাম্মাদিয়া সুলতান পাঠাগার কর্তৃক আয়োজিত বার্ষিক প্রতিযোগিতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট এক জায়গার পিপাসিত ছাত্র ভাইরা সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। সম্মানিত উপস্থিত, আপনারা সকল অবগত আছেন যে আজকে আমার বক্তৃতার বিষয়বস্তু সম্পর্কে, আর তা হচ্ছে কুসংস্কারে ভেড়াজালে মুসলিম উম্মাহ উত্তরণের পথ। উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার পর চালাবো মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিত, আমরা সর্বপ্রথম চিনি নেই কুসংস্কার কি ও কেন ভয়ঙ্কর। কুসংস্কার হলো এমন এক অন্ধবিশ্বাস যার কোনো প্রমাণ ভিত্তি কোরআন হাদিসে নেই, কিন্তু তবুও তা মানুষ বিশ্বাস করে, এমনকি ইমানের চেয়ে বেশি প্রাধান্য দেয়। যেমন তাবিজে রুকসারে পীরের দরবারে সন্তান হয়, নির্দিষ্ট দিনে কাজ করলে অমঙ্গল হবে, খারাপ স্বপ্ন দেখলে বিপদ আসবে, তাবিজ জারফুক সব সমস্যার সমাধান, এসব বিশ্বাস আমাদের সমাজে এমন ভাবে বিস্তার লাভ করেছে যেন কুসংস্কার আমাদের সংস্কৃতি। সম্মানিত উপস্থিত, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো ক্ষতি দেন তাহলে তিনি ছাড়া কেউ তা দূর করতে পারে না। এই আয়াত প্রমাণ করে দেয় যে বিপদ দেন আল্লাহ, উদ্ধার করেন আল্লাহ, পীর নয়, তাবিজ নয়, জ্যোতিষ নয়। সম্মানিত উপস্থিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলায় সে শিরকে লিপ্ত হয়। অন্য আরেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মান আতানি কাহিনান ফালাম তুকবাল লাহু সালাতু 40 লাইলাতান, যে ব্যক্তি জ্যোতিষী বা গণকের কাছে যায় তার 40 দিনের নামাজ কবুল হয় না। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, কুসংস্কার করা শিরক। সম্মানিত উপস্থিতি, এবার আসুন শিরক কাকে বলে। শিরক বলা হয় মহান আল্লাহর সত্য ও তার গুণাবলীতে অন্য কাউকে শরীক করা। যেমন কোন নবী, বুজুর্গ বা পীর সম্বন্ধে আকীদা রাখা, তিনি সবসময় আমাদের অবস্থা জানেন। কোন পীর বুজুর্গকে আলিমুল গায়ব মনে করা, কোন পীর বুজুর্গের কবরে সিজদা করা, তাদের নামে ওজিফা পড়া, তাদের নামে মান্নত করা, সিন্নি সদকা ইত্যাদি মানা, তাদের নামে কোনো প্রাণীর জবাহ করা ইত্যাদি। সম্মানিত উপস্থিতি, শিরক করলে ইসলাম নবায়ন করে নিতে হবে। শিরক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যে ব্যক্তি তার সাথে কাউকে শরীক করে তাকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না, আর যে ব্যক্তি তাকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন সে সুদূর ভ্রান্তিতে পতিত হয়। সম্মানিত উপস্থিতি, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে তার উপর জান্নাত হারাম করে দেয়, জাহান্নাম তার ঠিকানা হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমরা বর্তমান সমাজের দিকে লক্ষ্য করলে যেসব কুসংস্কার দেখতে পাই তা হলো বিবাহ শাদীতে হিন্দুদের রসম পালন করা, যেমন ফুল কুলা দ্বারা বধূবরণ, বড় মজলিসে বোর মুখ দেখানো, গীত গিয়ে নারী পুরুষ একত্র হয়ে বড় কনেকে গোসল দেবে ইত্যাদি। মৃত্যু ব্যক্তির ব্যবহৃত কাপড় চোপড় দূষণে মনে করা, সবাই বরাদ্দ হালুয়া রুটি তৈরি করা। সম্মানিত উপস্থিতি, কুসংস্কারে ভয় বা পরিণত হলে তাওহীদ নষ্ট হয়ে যায়, আল্লাহর উপর থেকে ভরসা উঠে যায়, মানুষ পীর জ্যোতিষী তাবিজের দাসে পরিণত হয়, সমাজে অজ্ঞতা ও শোষণ বাড়ে, মুসলিম উম্মাহ পিছিয়ে পড়ে। সম্মানিত উপস্থিতি, আজ মুসলিম সমাজ দুর্বল কেন? কারণ আজ আমরা কোরআন ছেড়ে তাবিজ ধরেছি, সুন্নাহ ছেড়ে দরবার ধরেছি। সম্মানিত উপস্থিতি, কুসংস্কারে বেড়াজালে মুসলিম উম্মাহ উত্তরণের পথ হলো বিশুদ্ধ তাওহীদে ফিরে আসা। কারণ আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যথেষ্ট ভরসাকারীদের জন্য কোরআন ও সহিহ হাদিস শিক্ষা করা। কারণ অজ্ঞতাই কুসংস্কারের মূল, যত বেশি দিন শিখবো তত বেশি কুসংস্কার দূর হবে। সম্মানিত উপস্থিতি, শিরক থেকে খাঁটি তওবা করা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ শিরক ক্ষমা করেন না। সহিহ চিকিৎসা আমল গ্রহণ করা, যার ফুক নয়, তাবিজ নয়, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, তিন কুল, দোয়া, ইস্তেগফার সব আমাদের প্রকৃত অস্ত্র। সম্মানিত উপস্থিতি, পরিবার ও সমাজকে সচেতন করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। শুধু নিজে ভালো হলে হবে না, নিজের পরিবার, সন্তান ও সমাজকে সচেতন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজ যদি আমরা কুসংস্কার ছেড়ে কোরআনের পথে ফিরে না আসি তাহলে আল্লাহর সাহায্য কখনো আমাদের কাছে আসবে না। আসুন আজ এই মঞ্চ থেকে আমরা অঙ্গীকার করে আজ থেকে আমরা তাবিজ ছেড়ে তাসবিহ ধরবো, দরবার ছেড়ে দুরূদ ধরবো, কুসংস্কার ছেড়ে কোরআন ধরবো। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক, কুসংস্কার ও গুমরাহি থেকে হেফাজত করুন, আমাদের অন্তরকে তাওহীদের আলো দিয়ে ভরে দেন, কোরআন ও সুন্নাহর উপর জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।